হ্যাঁ, আপনি তো অনেক ভালো বলতেছেন। না, আমার কষ্ট আসছে যে ওই যে কি জানি বলে আব্দুল্লাহ মাসু, ওই মাসু আসু, হ্যাঁ, আসিফ, আসিফের নাম দিছি আসু, আর মাসুদের নাম মাসু। লুফা আর মুফা, এটার নাম দিছি কুফা। তখন আর আমরা লম্বা কথা বলা লাগবে না। এখন আসু মানি হবে আসিফ, আর মাসু মানি মাসুদ বুঝানো হবে। এখন থেকে তাদের শর্ট ফরম নাম দেওয়া হবে না, শর্ট শর্ট করে নাম দিব। আর দ্বিতীয়, সে ওই দিন নাকি বলছে কোরআনের সূরা হাক্কার 40 নম্বর আয়াতে নাকি সে ভুল পাইছে, এটা মোহাম্মদ ইসলামের বাণী। তা আমি চাই আচ্ছা, যে না তার কিন্তু নাস্তিকরা, এখানে ঠিক অনেক আছে নাস্তিক আছে, তারা যেন মাইনুদ্দিন ভাই, তাদের নাস্তিকেরা অ্যাড করেন, তারা যেন মিন কিন্তু করেন, আমি তো আব্দুল্লাহ অনেক মাসুদকে এখানে হতাশ। নিয়ে আসেন। কিন্তু কেন? যাক ভাই, আমি তো অনেক হতাশ। আমি তো কল্পনা করছিলাম যে আমি ইয়েতে বাড়ি টাড়ি কিনবো, ফ্লোরিডায় একটা দ্বীপ কিনবো, হেলিকপ্টার কিনবো, বিমান কিনবো। আমার তো সব আশা শেষ, হ্যাঁ, হ্যাঁ। সব আশা শেষ করছে। কারণ কেন, কেন, কেন? এটা এটা আমি অনেক অনেক মানে আমি আমি বিশেষ করে আমি আসলে আমি স্বপ্ন দেখতেছিলাম। আমি মানে রেডি যে আমি হয়তো আমি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাবো গা। হ্যাঁ, জি। কারণ মাসুদ হুম, যখন বলছে কোরআনের মধ্যে সে ভুল ধরবে যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। আপনি জানেন হুম, এটা, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বইটা ভুল প্রমাণের জন্য অলরেডি 50,000 বই রচনা করছে, পঞ্চাশ হুম। হাজার হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এটার পিছনে বিলিয়ন ডলার খরচ করতেছে শুধু খালি যদি প্রমাণ যে এই বইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো মানুষের দ্বারা লেখা, তাইলেই ইসলাম ধর্ম শেষ। সেইখানে হুম, একজন স্যার জগদীশ চন্দ্র বসুর মতন গ্রামের প্রত্যন্তরে লুক্কায়িত এরকম মাসুদ ভাই বলতেছে তার কাছে এই খবরটা আছে। আমি তো বললাম ভাই, $50,000 দিয়া তার বিলিয়ন ডলারের খবরটা যে আমি নিতে পারি, তাহলে তো আমি তো ভাই বিলিয়নিয়ার। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বিলিয়নিয়ার। বিলিয়নিয়ার। কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দেখেন, এই উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, সে 30 বছর এটার পিছনে লাগছে এই কোরআনের ভুল ধরার জন্য। এবং হুম, হুম, সে আরবি শিখছে, কোরআন পড়ছে। সে একজন প্রফেশনাল, যে সে ডাক্তার। এবং সে হুম, অনেকগুলি কোরআনের শব্দগুলি যে ভুল, তারপরে সায়েন্সের যে এমব্রায়োলজি, তারপরে আপনার এই যে মাউন্টেন, এগুলা সব সে ভুল ধরে একদম মোটা একটা বই লেখছে এই এই হুম, এই হুম, এই লোক। কিন্তু জাকির নায়কের কাছে আসার পরে কোটি কোটি দর্শকের সামনে বেচারা 30 বছরের বই পানিতে পড়ে গেছে গা। সেইখানে একজন সুপ্ত আগ্নেয়গিরি প্রতিভা মাসুদ, একজন কওমি মাদ্রাসা থেকে আসা, কি বিশ্বাসদারি নাম তার, মন্ডল মন- বিশ্বাস, তার মন্ডল অরিজিনাল বিশ্বাস। নাম। রাইট, রাইট, মন্ডল বিশ্বাস। হ্যাঁ, তো সে মানে এরকম প্রতিভা, আমি তো মনে করছি তাহলে তো পুরা দুনিয়ারে তাক লাগাই দিব, যে পার্সোনালি হুম, ফোন হুম। করে যে ভাই আপনি চুপ থাকেন, আমি আর আপনি দুইজনে মিলা বাইক করে দামো। কিন্তু সেদিনকার লাইভে সে যে সুরা আল হাক্কার আর আর তাকরিবের সে যেটা দিল, এটা দেখার পরে তো আমি হতাশ। আমি তো পুরো হতাশ রে ভাই। ও, কেন? এখন হঠাৎ কেন? কারণ সে রাসূল শব্দের অর্থ হলো সংবাদ বার্তক, যার কাজ হলো সংবাদ বহন করা। হ্যাঁ, হ্যাঁ। সেইখানে সে বলতেছে যে আমি দেখাইতেছি আপনারে ওই যে ইয়ের দাঁড়ান আমি আপনারে সূরা আল হাক্কার 50 40 দাঁড়ান, নম্বর আয়াত আর কি। এটা হলো আহ, এটা হলো তাফসির ইবনে কাসিরের। আমি জানি না হ্যাঁ, আপনারা হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, জানি না। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখতে পাচ্ছেন আপনি? জি, জি, জি। হ্যাঁ, 40 নম্বরে নিশ্চয়ই এই কোরআন এক, এই যে দেন, এক হ্যাঁ। সম্মানিত রাসূলের বাহিত বার্তা। হুম, আবার হুম। দেন 43 নম্বর, ইয়া জগৎ সমূহের রবের নিকট হতে অবতীর্ণ। দেন, হ্যাঁ। হুম। তো আমার কথা হলো এইসব লোকেরা হয় যে, আমি জানি না, আমার মনে হয় এদের এই স্বশিক্ষিতর জন্য দায়ী কিন্তু আরজ আলী মাতব্বর। এবং এরা লেখাপড়া করে সবসময় সিলেবাস খোঁজে। এরা যখন পড়াশোনা করে এরা বই পড়বে না, এরা সিলেবাস খুঁজবে, হুম, নোট হুম, খুঁজবে, নোট পুরাটা হুম, পড়তে হুম। চায় না এরা। এখন দেখবেন ওরা যখন কোন জিনিস মানুষের দেখাবে, দেখবেন আন্ডারলাইন করা। হুম, তো হুম, এটা বাস্তব। আন্ডারলাইন মানুষ করে যখন মানুষ পুরাটা পড়ে এবং পয়েন্ট গুলি আন্ডারলাইন করে, কিন্তু তারা শুরুতেই বইটা পায় আন্ডারলাইন সহ। কারণ হুম, ওই হুম, মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা বইটা কিনা
আন্ডারলাইন কইরাই ওদের হাতে দেয়, কারণ ওরা জানে ওরা হইলো আরজালি ডিগ্রিধারী, ওরা কখনই এই মোটা বই ওরা পড়বে না। তো যার জন্য ওদেরকে ওই রেড লেটার বুক পাঠানো হয়, যেমন ঈসা আলাইহিস সালামের রেড লেটার বাইবেল আছে না, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের বক্তব্য রেড লেটার, এটা 1 পাতা 1.5 পাতা। আপনারা এক মিনিট দাঁড়া করাই, একজন নাস্তিক লেখছিল তাফসীর থেকে ব্যাখ্যা দেন। ভাই এখন এরশাদ ভাই কিন্তু তাফসীর থেকে ব্যাখ্যা দিছে। আর দ্বিতীয় কথা, আপনারা কি দরকার আছে এত টেনশন করার? আপনারা এখন এত ভাই এখানে আছেন। এক মিনিট ভাই, আপনারা এখানে অনেক নাস্তিক আছেন, আপনাদের ওই আব্দুল্লাহ মাসুদ কি মিন করেন? তিনি আসুক, তিনি জবাব দিক, অসুবিধা কি? আমি ফেস করার জন্য প্রস্তুত আছি। তিনি আসলে এরশাদ ভাইকে লাইনটা কেটে দিব, ওনাকে সাদরে গ্রহণ করে কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন করব। ওনার অভ্যাস জানেন না, ওই দিন যে উনি আল কোরআন দিয়ে কোরআন বানাই দিছে আর উনি কাটি দিয়ে বাঁকছে। তো সুতরাং ওনাকে বলেন আপনারা মিন দেন, আসি যাক, আসলে তো সমাধান হয়ে যায়। আপনাদের ভিতরে দ্বন্দ্ব থাকার দরকার কি? জি ভাই বলেন আপনি। আচ্ছা আচ্ছা, এখন দ্বিতীয় কথাটা বলছে যে রোমান সাম্রাজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া কোরআন তৈরি করছে, এটা আব্দুল্লাহ মাসুদের কথা। আচ্ছা, যে রোমান সাম্রাজ্য আরব দেশটাই দখল করে নাই জীবনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনও রোমানরা দখল করে নাই, সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রোমানের দেখা সাক্ষাৎ হইছে এবং তারে দিয়ে এই বইটা বানানো হইছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি এই হলো আব্দুল্লাহ মাসুদের অবস্থা। আরে আব্দুল্লাহ মাসুদ তো একটা যে সে যে ব্যাখ্যাটা দিছে এটা ভুল দিছে, ফুল। না না, আপনি না, আমি দেখছি তো যে জীবনে কোনোদিন আরব জায়গাটা দখলই করে নাই যেখানে রোমানরা, সেখানে সে বলতাছে করতেছে। দ্বিতীয় কথাটা কি কইছে, বাইবেল আর তোরা এই দুইটার থেকে মিলে বলে কোরআন বানাইছে। আচ্ছা, আপনি আমারে বলেন তো এইসব ব্রেইন এইসব নিয়ে এদের থেকে আপনি আর কি আশা করেন? আমি তো হতাশ, আমি তো বলছি আমি আপনাদের 1 মিনিট সময় 2 মিনিট সময় নিচ্ছি। বলেন। এই আব্দুল্লাহ মাসুদেরা একটা সূরা বানাইছিল কোরআনের মতো, তো এটা বাংলা লেখছিল। তো প্রথম লাইনে কি জানেন, আমাদের যেমন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তো আব্দুল্লাহ মাসুদেরা লেখছে যে শুরু করলাম বিজ্ঞানের নামে। হ্যাঁ, তো প্রথম আয়াত, সকল প্রশংসা বিজ্ঞানের জন্য যে বিজ্ঞান অতি মহিমান্বিত। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানী তো ফরমালিন বানাইছে, ফরমালিন আতঙ্কে মানুষ শেষ। বিজ্ঞানী তো পারমাণবিক বোমা বানাইছে যেটার জন্য বিশ্ব আজকে ধ্বংস হয়ে যাবে। তো এখন এই বিজ্ঞান অতি মহিমান্বিত হইলো কিভাবে? এত নিতান্ত, এটা কিন্তু ইয়া বানাইছে। তার আগেও আব্দুল্লাহ মাসুদের আগেও মুসালাবাই কাজ্জাব কোরআন বানাইতে চাইছিল, তার উপরে একটা সূরা সে বানাইছে। কিভাবে? সূরা কাউসারের নকল করছে, ইন্না তোয়াইনা কাল আক আক ফাসাল্লিল রাব্বিকা ওয়াজহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। ভাই এটার অর্থ কি জানেন? এই সূরা তারাও বানাইছিল, ওই যুগেও বানাইছে, এখনো বানাচ্ছে, কিন্তু এটার একটাও মানসিক ভাবে সমাজ খাইতে পারে না, কারণ সমাজ বিজ্ঞান ফরমালিনের আতঙ্কে বিজ্ঞান থেকে দূরে। আর এই মুসালাফা কাজ্জাবের আয়াতের অর্থ কি শুনেন, ইন্না তোয়াইনা কাল আক আক, তোমাকে দান করেছি হুতুম পেঁচা। হ্যাঁ, তোমাকে দান করেছি হুতুম পেঁচা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে হাউজে কাউসার। তারপরে ফাসাল্লিল রাব্বিকা ওয়াজহাক, সুতরাং তোমার রবের নামে শুধু চিল্লাও আর চিল্লাও, চিল্লাও আর চিল্লাও। হ্যাঁ, তারপরে তৃতীয় আয়াত, ফাসাল্লিল রাব্বি ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, তোমার শত্রুরা সাদা এবং কালা রঙের। ভাই আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে মানুষ সবাই জানে সাদা রঙের মানুষই আছে, কালা রঙের মানুষ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাযিল হয়েছে তাদের তোমার শত্রুরা লাশ কাটা হয়ে যাবে। আজকে আবু জাহেলের কথা কেউ বলে না, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবাই বলে। তো এরা তো যুগ যুগ ধরে এই কাজ করি আসছে, কিন্তু ব্যর্থ, এখনো ব্যর্থ হবে, সামনে ব্যর্থ হবে। জি ভাই আপনার কথা বলেন। না মানে আমার 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 কথা হলো যে এখানে দেখেন, আমরা তো এখানে তো আমরা তো যেখানে ওয়ার্ল্ডের সেরা সেরা স্কলাররা, ওই যে আমি আপনারা বললাম যে যে আরেকজন আছে ড্যান, কি নাম জানি, ড্যান সামথিং, সে মুসলমান আরব দেশে যে সে মুসলমান হয়ে গেল গা শুধুমাত্র এই কোরআনের ভুল ধরার জন্য, ভিতরের রহস্য জানার জন্য। সে দাড়ি টাড়ি রাইখা ওদের সাথে নামাজ টামাজ পইরা টইরা সে জানলো, দেখেন সেও পারলো না। এটা কিন্তু আজকের থেকে না, এটার পিছনে কিন্তু এই কোরআনের পিছনে অনেক দিন। হ্যাঁ, এবং আপনি যদি বড় বড় স্কলারদের যদি আপনি ডিবেট দেখেন, জাকির নায়েক যখন বক্তৃতা দেয়,
জাকির নায়কের একটা ভুল ধরার জন্য, তারে আউট করার জন্য কত বড় বড় মানুষ। আজকে নাকি আপনি শেখ দিদাত দেখেন, আপনি শেখ দিদাত সেই খ্রিস্টান ধর্মের যে সেরা, হ্যাঁ, সেই আনিস সরস, সেখানে কিভাবে ডিফিট হয়ে গেল গা, এটা আজকের থেকে না তো। এখানে আমাদের নতুন করে বলার কিছু নাই তো, কিচ্ছু নাই, আমরা কোরআনের ব্যাপারে আমরা নতুন করে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হলো মাসুদের ধারণাই নাই যে যখন আল্লাহ তাআলা বলছে যে আমি চ্যালেঞ্জ করছি এই আয়াতের চাইতে সমকক্ষ অথবা বেটার আয়াত আনো, আমার ধারণা মাসুদ বা ওদের মতন যেগুলো আছে এদের ধারণা এটা একটা কবিতা, তো কবিতার ওয়ার্ড চেঞ্জ করলে তার একটা কবিতা হয়ে যাবে। কিন্তু আসলে আয়াত কোনো কবিতা না, আয়াত হলো একটা বিধান, যেই জীবন বিধানটা এর চেয়ে বেটার তোমার কাছে আছে কিনা। আজকে দেখেন ইন্ডিয়াতে তালাকের যে ফর্মুলাটা দিছে মুসলমান থেকে, ওরা এটা এর চেয়ে বেটার আনতে পারতেছে না, ওরা আনতে পারতেছে না যে এর চেয়ে বেটার কোনটা। এমন একজন শিখ মহিলা এটাকে সংসদে উপস্থাপন করছে। আপনি চিন্তা করেন, এখন তো ডিবেট হচ্ছে, তো আপনি এর চেয়ে যদি বেটার না পায় তাহলে কিভাবে আপনি রিপ্লেস করবেন আমারে বলেন, যেখানে নাকি পুরুষ এবং মেয়েদের। আচ্ছা, আরেকটা কথা আমি জাস্ট এই আরজ আলীদেরকে বলতে চাই, হ্যাঁ, আমি জানি না ওদের মাথায় কতটুকু ঢুকবো। আর কোরআন যে প্রমাণ, সেটা সূরা বাকারা যদি পড়েন, এদের সম্বন্ধে পুরো বলা আছে যে এরা আসবে, এরা কি করবে না করবে, 1400 বছর আগে কিন্তু এদের সম্বন্ধে বলা আছে। এই সূরাতে তো বলছে 49 নম্বর আয়াতে। তো এটা তোরা যে লুকায় থাকবি, তোরা যে ভেষ ধরে থাকবি, তোরা জুম্মার নামাজ পড়বি, দাড়ি রাখবি, অথচ ভিতরে ভিতরে আমাদের শত্রু, এটা জানলো কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর আগে? হ্যাঁ, ওই তো আজকে গতকালকে ইনুর ব্যাপারে একটা পোস্ট দিছে, গতকালকে ইনুর ব্যাপারে পোস্ট দিছে যে হজও করছে সবে কৌশল। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আগে জানলে, আগে কিভাবে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি কিছু কথা বলবো, আমি এরপরে আমি আপনি কাউকে যুক্ত করতে পারেন। প্রথম কথা হইলো, কোরআনটা নাজিল হয়েছে 23 বছরে, এবং কোরআনটা কেন 23 বছর নিচ্ছে, কেন একদিনেই নাজিল হইল না? তার কারণ হলো কোরআনটা হইলো জীবন বিধান, তোমরা কিভাবে চলবা। তো চলতে গেলে উদাহরণ সহ বুঝাইতে হয়। তো যেমন ধরেন যুদ্ধ আসলে, যুদ্ধ কিন্তু পৃথিবীতে আজও আসবো, সামনেও আসবে, যুদ্ধ আসবে। তো যুদ্ধ আসলে তোমরা কিভাবে হ্যান্ডেল করবা, শত্রুকে কিভাবে হ্যান্ডেল করবা, যুদ্ধ বন্দীর সাথে কি ব্যবহার করবা, শিশু বাচ্চা থাকলে কি ব্যবহার করবা, তাদের সম্পদ রে কি করবা, সেটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েই প্রমাণ করাই দিছে, নাজিল করেছে যুদ্ধ দিয়া। দেখেন, আচ্ছা, তারপরে যে রিলেশনশিপ, যে কোন রিলেশনশিপ তোমাদের জন্য হালাল, কোনটা হারাম, সব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েই কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে। এই দেখেন জয়নব যে রাদিয়াল্লাহু যে বিয়েটা আপনি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছে যে আমি এইটা দিয়ে প্রমাণ করলাম যে কোন পোষ্য পুত্র তারা তোমার ব্লাড পুত্র না, হতে পারে না। তুমি যতই মা বলো, আপন মা যদি না হয় ব্লাড, দে আর নট ইউর মাদার। তো আমি এই সম্পর্কটা আমি ক্লিয়ারিফাই করলাম, এবং প্রতিটা জিনিসই আপনি দেখেন এইভাবে কিন্তু আসছে 23টা বছর, এবং কোন জায়গায় লিখিত ছিল না, কিন্তু মহাভারত কোথাও লিখিত হয় নাই, সব মানুষের মুখে মুখে ছিল। তো যখন আপনি একটা আয়াত মুখে মুখে থাকবে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। এখন আমাদের কম্পিউটার হয়েছে, আমরা যখন সমস্ত কোরআনটারে ডাটা বেজে ফালাই, প্রতিটা ওয়ার্ড যখন আমরা দেখি যে কোন ওয়ার্ড কিভাবে আসছে, আপনি একটা আশ্চর্যজনক জিনিস পাবেন। আমি নোট করছি, নোট থেকে পড়ে শোনাচ্ছি। তখন কিন্তু কোন কম্পিউটার ছিল না, ডাটা বেজ ছিল না, কোন ওয়ার্ড কতবার লেখছে এটা কিছুই ছিল না। এক একটা আয়াত আছে 23 বছর, এটা মানুষের মাথার মধ্যে রাখতে হইব। হ্যাঁ, এটা কোন লেখকের বই না যে বিশাল বড় বই 22 বছর ধরে লেখতেছে, কেউ দেখায় নাই, সে একটা ফর্মুলা আবিষ্কার করব, তারপরে দেখলো মিলে ওইটার লোক এটা মিলে কিনা, এটার লোক এটা মিলে কিনা, না, এটা এক একটা আয়াত আছে, সবাই জানে। আচ্ছা দেখেন আপনি, দুনিয়ার শব্দটা কোরআনে উচ্চারণ হয়েছে 115 বার, আখেরাত শব্দটা উচ্চারণ হয়েছে 115 বার। এই শব্দগুলি কিন্তু এইভাবে আসে নাই যে আমি দুনিয়া লিখলাম 115 বার, বিভিন্ন পরিক্রমায়, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন আয়াতে শব্দগুলি আসছে, দুনিয়া, কোন একটা ঘটনা, আখেরাত আসছে। হ্যাঁ, বলতে বলতে মিলে গেছে, কিন্তু এটা যিনি ফাটাচ্ছেন তিনি জানেন যে এটা তার বাণী। ঠিক আছে, ওকে ফাইন, একটা মিলতে পারে, হইতে পারে,
এবার আসেন অ্যাঞ্জেল, ফেরেশতা উচ্চারণ হয়েছে 88 টাইমস, আর ডেভিল শয়তান উচ্চারণ হয়েছে 88 টাইমস, 88 বার, দুইটাই। দেখেন আপনাদের জীবন, লাইফ, লাইফ উচ্চারণ হয়েছে 145 বার, মৃত্যু উচ্চারণ হয়েছে 145 বার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন ভালো কাজ, গুড ডিড উচ্চারণ হয়েছে 167 বার, 167 টাইমস গুড ডিড, ভালো কাজ। আর ব্যাড ডিড 167 টাইমস। আচ্ছা, ডিসবিলিভ, অবিশ্বাসী, এই শব্দটা উচ্চারণ হয়েছে 17 বার, আর বিশ্বাসী শব্দটা উচ্চারণ হয়েছে 17 বার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিকিং রিফিউজ ফ্রম ইবলিস, ইবলিস থেকে আমাকে রক্ষা করো, এই শব্দটা উচ্চারণ হয়েছে 11 বার, আর ইবলিস শব্দটা উচ্চারণ হয়েছে 11 বার। কোরআন তাহারা কোশ্চেন করছে কোরআনকে, যে তারা বলবে, তারা এটা বলবে যে দেশে, এটা উচ্চারণ হয়েছে 332 বার, আর কোরআন উত্তর দিছে 332 বার, 332 টাইমস। আচ্ছা যাই হোক, আমি কথাগুলি বলতেছি সত্যি কথা, কোনো আরজালি ডিগ্রিদারিদের জন্য না, কোন খগেন মার্কা নাপিতদের জন্য না। আমি এই কথাটা বলতেছি তারা যেন এই নাপিতগিরি করে যে পয়সা সেগুলা জমাইয়া ভালো কোন স্কলার ওরা আনে, আইনা ওদেরকে এটা দেয়, দিয়া ওদের ব্রেন থেকে যদি এটার উত্তর পাওয়া যায়, আমি ওদের কাছ থেকে উত্তর আশা করি না। আমি তারা যেন ভালো কোন স্কলার, হ্যাঁ, যেটা নাকি 1400 বছরে আজ পর্যন্ত পারে নাই, এখানে $বিলিয়ন বাজেট চলতেছে, হ্যাঁ, যাকে নিয়েও। আরেকটা দেখেন, মাসের কথা উচ্চারণ হয়েছে 12 বার, মান্থ। দিনের কথা উচ্চারণ হয়েছে 365 বার। জি, আচ্ছা 363ও না, 366ও না, 365। কেন? কিভাবে মিলে? এই জন্য মাস 13 হইতে পারতো, 11 হইতে পারতো। হ্যাঁ, এই জন্য তো কোরআনে বারবার বলছে, কোরআন এই জন্য বারবার বলছে চিন্তাশীলদের জন্যই কোরআন। আচ্ছা আচ্ছা, কোরআনের মধ্যে 20টা ল্যাঙ্গুয়েজ, 20 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কোরআনের মধ্যে ঢুকানো হয়েছে। সেটার মধ্যে ল্যাঙ্গুয়েজ গুলি বলি, সংস্কৃত, আরামিক, হিব্রু, ইথিওপিয়ান, কোরআনের মধ্যে আরাবিক, এটা কয়েকটা বললাম, কিন্তু 20 ল্যাঙ্গুয়েজ ওইটার মধ্যে ছিল, 20টা ল্যাঙ্গুয়েজ। ওকে, হট, এই যে হট আর কি, মানে হট শব্দটা গরম, 4 বার উচ্চারণ হয়েছে। কোল্ড, কোল্ড উচ্চারণ হয়েছে 4 বার। আচ্ছা, জিসাস, ঈসা আলাইহিস সালামের কথা, যে ঈসা আলাইহিস সালামের জন্মটা আল্লাহর আদেশে হয়েছে, যার কোনো বাপ নাই মা নাই, সেই উচ্চারণ হয়েছে 25 বার। আর আদম আলাইহিস সালামের নাম উচ্চারণ হয়েছে 25 বার। মানে ওনারও বাপ নাই, ওনারও বাপ নাই। আল্লাহু আকবার, কোরআনের মিরাকল। কিন্তু যে এই খগেনরা দাবি করে যে সে বইটা লিখছে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের নাম মোহাম্মদ উচ্চারণ হয়েছে 4 বার, আর একবার হয়েছে আহমেদ, 5 বার। 5 বার তার নিজেরটা না, নিজের মার নাম নাই, বুইনের নাম নাই, তার মানে আর কেউর নাম নাই, সব। আর ঈসা আলাইহিস সালামের 25 বার, 135 হইল মুসা আলাইহিস সালামের নাম। হ্যাঁ, তো আমি কি বলবো এদেরকে? আর আর আচ্ছা, দ্বিতীয় কথাটা হইলো যে মরিস বুকাইলি, যে নাকি একজন খ্রিস্টান ছিল, যে নাকি মানে এমব্রায়োলজির যে নাকি আপনার হেড, সে যে 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 আল্লাহ তাআলা যে কোরআন সে বর্ণনা দিছে যে আপনার কিভাবে বাচ্চা সেই আলাক কিভাবে আপনার লিচের সাইজ থাকে, সেখানে আপনার ছবি দিয়ে দেখাই দিছে। তারপরে আপনার ব্লাড ক্লট থাকে, তারপরে আপনার মুগ্ধা যে স্টেজটা সেইটা দেখাই দিছে পুরো বইয়ের মধ্যে। কই আজ পর্যন্ত বইটার তো কেউ রিফিউট করলো না। এই খগেনরা কেন বললো না যে এটা পুরোটা ভুল লেখছে? কি বলে জানেন? টাকা পয়সা খাইয়া। আচ্ছা বলেন তো, আমারে যদি কেউ, আপনারা যদি কেউ টাকা দিয়ে বলে যে আপনি আজকের থেকে নাস্তিক পক্ষে যান, তো আপনি গেলে লাভ আছে? আপনি যদি ভুল বলেন, আমি তো আপনার ভুল ধরাই দিব। তো বইয়ের মধ্যে যদি ভুল লেখে, ইজি, তুমি খালি ভুলটা ধরাই দাও যে এটা ভুল, দ্যাটস ইট।
হুম। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে 30 বছর সাধনা করে যে বইটা লিখছে কোরআনের ভুল ধইরা, এবং জাকির নায়ক যে সবার সামনে এটা ভুল প্রমাণিত করছে, কই জাকির নায়কের কথা তো কেউ তো বাধা দিল না কাউন্টার যে দিতে জাকির পারে নায়ক না, ভুল বলছে। কেউ যে কাউন্টার দিতে বই পারে না। লিখছে সে দাঁড়ায় রয়েছে, সে একটা কথা বলতে পারে নাই। হুম। শ্রী শ্রী রবি শঙ্কর, এই যে রবি খগেন শঙ্কর। যারা, হ্যাঁ, এই যে খগেন, এই খগেনরা কিন্তু নাস্তিক না, বাই দা ওয়ে। এরা কিন্তু এই যে লাইট দেখতেছে সামনে কিন্তু মূর্তি আছে, এই জন্যই ওরা ছবি দেখায় না, ওরা লাইভে চেহারা দেখায় না কেন? আব্দুল্লাহ মাসুদ যদি নাস্তিক হইয়া ইন্ডিয়াতে বৈশা চেহারা দেখায়, তাইলে এই যে নাপিত গুলি ইন্ডিয়ার থেকে যে আমাদেরকে কল দেয়, ওরা চেহারা কেন দেখায় না? একদম দেখায় রাইট। না কারণ হলো সামনে শিবলিঙ্গ, পিছনে কৃষ্ণ, হাতে গাঞ্জা। কেমনে দেখাইবো? কেমনে দেখাইবো আপনি আমারে বলেন? তো সেই শ্রী রবিশঙ্করও কিন্তু সেই আমাদের এই কাবা শরীফের সাথে তুলনা দিছে যে আমরা ওই হিন্দুদের মতন সাত পাক করি, ওই আমাদের স্টোন হইল গিয়ে শিবলিঙ্গ। হ্যাঁ, এবং এবং জাকির নায়ক যে বলছে যে বেদের মধ্যে আছে হ্যালো। সেই সেম সূরা ক্লাস আমাদের। তো শ্রী রবিশঙ্কর যে বইটা লিখছে ওর সামনে কিন্তু শ্রী রবিশঙ্করে ধরা হয়েছে বইটা, এবং সে কি বলছে, কয় আমি তাড়াহুড়া করে লিখছি, এইটা নিয়ে আর বইলেন না, এটা নিয়ে বইলেন না। তাড়াহুড়া এটা হলো জানে মানে নেই। খগেনদের যে গুরু, খগেনদের গুরু। শ্রী হলো জনা সম্মান, ওর নামের আগে 3টা শ্রী লিখতে হবে, শ্রী 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 রবি শঙ্কর। সে ওই জায়গার মধ্যে বলতেছে ভাই আমি এটা এমনি লিখছি, ভাই আমার এটা ভুল হয়েছে, আপনি এটা নিয়ে কথা বললেন না। ওদের উচিত ছিল ওদেরকে ধরা, রবিশঙ্করের ধরা, যে কেন আজকে আমরা ক্ষুদ্র হইয়া আজকে আমরা এরশাদের লোকে ফাইট করতেছি, মাইলো দিন, আর আপনি এত বড় হইয়া আপনি পারলেন না জাকির নায়কের লোকে ফাইট করতে। তাদের উচিত সেইখানে যাওয়া। না আপনারা আমাকে বলেন কেন ওইখানে গেল না? কেন মাসুদরে বললো না যে আপনি যদি জানেন চুপ থাকেন, আপনার হলে আমরা এখন চলে যাবো ওয়াশিংটন ডিসিতে, আমাদের কাছে লোক আছে একজন যে নাকি প্রমাণ করে দিবে যে এটা মোহাম্মদ সাল্লামের লেখা। সে আচ্ছা আপনি চিন্তা করেন, $50,000 আমি যে বলছি, আচ্ছা আমি যদি জিতি তাহলে সে কি দিব? তার যে চেয়ার টেবিল এটা মানুষের দেওয়া। সত্যি কথা আমি বলি, আমি তার লাইভে যাবো, আমার একটাই, আমি যদি হারি আমি 50 দিব, কিন্তু সে যদি হারে তার চেয়ার টেবিল যে খাটে ঘুমায় এটা গরিব মানুষের দান করে দিতে হইব। আমি দেখতে যাই এরপরে রাস্তার বয়ে লাইভ করে, তার কাছে তো $1,000 জিনিসপত্র নাই, $1,000 তার কাছে জিনিস নাই, একটা টাকা নাই, একটা টাকা নাই তাদের কাছে। বলেন তাহলে আপনি আমারে বলেন ওদেরকে ধরে না কেন? এই যে এইসব যে পাগলামি। তারপরে দেখেন আপনার সায়েন্সের কথা তো বাদ দিয়ে দিলাম, সায়েন্সেরটা তো বাদ দিয়ে দিলাম, অন্তরকে দেখা যে কোরআনের যেসব জিনিস আছে, এই যে আপনার এই যে আপনার পুলজার যে একটা নক্ষত্র আলো, হ্যাঁ, যেটা মানুষে কবে থেকে দেখতেছে, সেই নক্ষত্রের আওয়াজ হবে দরজায় কেউ কোরআন আটতাছে, কোরআন শরীফে লেখা আছে। এটা জানলো কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ওই নক্ষত্রের আওয়াজ দরজায় নাড়ার মতন হবে। খগেনরা তো আমি কি বলবো, খগেন গোয়া। আচ্ছা আরেক খগেন দেখেন, ওই যে ওইটার নাম মনে হয় সোলারিন, হয়তো এখন আরো কত কিছু নাম। সে বলতেছে জাকির নায়ক কেন তার সাথে ডিবেট করে না, যেখানে জাকির নায়ক বলছে আমি ডিবেট করতে কোনো পয়সা নেই না, কিন্তু আপনাকে হইতে হবে এমন একটা মানুষ যে অন্তকে মিনিমাম 10,000 লোক আপনার এটা দেখে, কারণ আমারটা দেখে কোটি মানুষ। তো সেইখানে 10,000 করতে পাইবো আপনি? ওদের যে ওস্তাদ যে ওই যে আসিফ যে আছে, ওর হয় 400-500, তা আপনি আমারে বলেন না, এখন 200-250 আসি গেছে, মানে আগে 5,000 ছিল, এখন আসি গেছে, কমে গেছে। তারপরে দেখেন, হ্যাঁ, ওরা এই যে কোরআনের দেখেন এই যে মাউন্টেনের কথা, যে মাউন্টেন আমি প্যারাকের মতন গাছি যাতে যেন পৃথিবীটা স্টেবল থাকে, স্থিতিবস্থা থাকে। সেইখানে আসিফ বলতেছে এই পাহাড়ের কোনো দরকার নাই পৃথিবীতে, পাহাড় থাকলে কি না থাকলে কি। এদেরকে কি কি বলবো বলেন? আমার কথা শোনার দরকার নাই ভাই, তোমরা জিওলজিতে যাও, এখানে গুগলে লেখো যে যে উইদাউট হোয়াট ইজ মাউন্টেন অ্যাকচুয়ালি। মাউন্টেন কি, যেটা চোখে দেখো এটাই মাউন্টেন? একটা গাছের দিকে যখন আপনি তাকান, গাছ যা দেখেন এটাই গাছ, না গাছের যে রুট আছে এটাও গাছ? না,
এটা তো তারা বুঝতে চায়, এরা বুঝেও তারা এটাকে ইয়া করে। আমি একটু করে বলি, আমাদের কোনো মুসলিম ভাই থাকলে আপনারা গালিগালাজ করবেন না। তারা যত গালি দেয় তত ভালো আমার জন্য, কারণ আমাদের নবীরও তারা গালিগালাজ করছে, না না, আমরাও আমার গালি কথা খাইতে যদি রাজি আমি আছি। ভুল বলি, ভুলটা বলুক, হ্যাঁ, আমার কথা ভুল হইলে দেখাই দেখ, এখনই স্ক্রিনশট দেখা। না এরা এখন তো এরা বলবে কি জানেন, পাগল, তারপরে অমুক তমুক, তাদের ভাষা নাই তো। তারা যে একটা ভুল প্রমাণ করবে, ভুল প্রমাণ করতে হলে অনেক পড়াশোনার প্রয়োজন ভাই। এরা তো পড়াশোনা নাই, ওই পুরা পৃষ্ঠাবাদ মাঝখান দিয়ে এই 2 লাইন, মাঝখান দিয়ে এই 2 লাইন, এই 2 লাইন, পুরা আগেও নাই পরেও নাই। তো ওরা কোত্থেকে আপনার কি প্রমাণ করবে? ওদের তো প্রমাণের কিছু নাই। জি ভাই বলেন। না, আপনি চিন্তা করে দেখেন, ইয়ে একটা এভারেস্ট মাউন্টেনটাই আমি বলি, মাউন্টেন এভারেস্ট 5 মাইলের উপরে হলো গিয়া এটা দেখা যায়। তো যে জি। কোনো মানুষ তাকাইলে এটা মাপতো কতটুকু পাহাড়, বলবো 5 মাইল, কিন্তু তার নিজে কিন্তু 150 মাইল। হুম হুম। এটা কোরআনে কেমনে আসলো আমারে বলেন? এবং 150 মাইল, এবং সমুদ্রের দ্বীপ হইলো মাত্র 7 মাইল হাইয়েস্ট হ্যাঁ হ্যাঁ। সমুদ্রে। তার জি নিচে দিয়ে দেখেন আপনি এই আপনার মাউন্টেনের যে রুটটা কিভাবে যে বিস্তৃত, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড করে রাখছে, জি। এবং ওইটা টেকটোনিক প্লেটের। তো এখন এগুলো যদি ওরা পড়াশোনা না করে, এটা তো সামনেই আছে। যে ফোন দিয়ে আমার সাথে আমাকে গালাগালি করতেছে, ওই ফোন দিয়ে তো গুগলে চাপ দিলেই তো হয় ভাই, এত কিছু লাগে না তো, হুম হুম। এত কিছু লাগে না তো। জি। তো এই আসলে তো আজাদালি ডিগ্রিদারি এগুলো আসলে কি, এদেরকে আসলে খাওয়ায় কে? গিয়ে মিশন ভাই, আপনি তো ছিলেন, এদের আসলে খাওয়ায় কে? এদের খাওয়ায় এরা, ওই যে ডিলার, ডিলার এসআর এসআর এই আর মার্কেটিং, এরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রাস্তায় মার্কেটিং করতেছে, কিন্তু আসল মাল কামায় তো 3 জন 4 জন 5 জনে। আর বাকিটি সবই হুদা লাফায়। বাকিটি কিন্তু জানে না যে তারা আসলে কি নাস্তিকতার জন্য কাজ করতেছে, কারণ নাস্তিকতার জন্য ওরা যে কাজ করে ওরা নিজেরাও জানে না। কারণ যারা মূলত দায়িত্বে আছে তারা জানে যে এদেরকে আমরা বিভ্রান্ত করতেছি, আর এরা জানে যে আমরা এদের পিছনে ঘুরতেছি। এতটুকুই, ওদের ওরা নিজেরাও জানে না যে এরা কি নাস্তিকতা প্রচার করে। কারণ নাস্তিকতা প্রচার করতে হলেও তো একটা কোয়ালিটির দরকার, শিক্ষার দরকার। তারাই বলে শিক্ষা নাকি যারা শিক্ষিত তারাই নাকি নাস্তিক হয়। এখন আমি দেখতেছি আমার লাইভে আজকে এত বা এত 4 মাসের লাইভে কত নাস্তিক আসি ধরা খাইলো, সবগুলোতে মূর্খ। তাহলে প্রমাণ হয় আমি একজন ধার্মিক, আমি শিক্ষিত, আর তুমি গাধা, তুমি গাধা একেবারে মূর্খ। কারণ সে কিভাবে নাস্তিক হয়েছে? নাস্তিকের সংজ্ঞা কি? কোন জিনিসকে প্রশ্নবিদ্ধ করতে হলে সেই জিনিসের ব্যাপারে কমপ্লিটলি জানা থাকতে হবে। এখন এই কোরআন, সে কি কোরআনের ব্যাপারে প্রশ্ন করে সারাদিন, অথচ এই কোরআনের ব্যাপারে তার কোনো নলেজ নাই, জ্ঞানে নাই। সুতরাং সে কিভাবে আসি এই কোরআনটাকে সে ভুল ধরতে পারবে? ওই যে না, তারা সে যে তো আপনি জিজ্ঞাসা করছিলেন আল কোরআনের অর্থ কি, হ্যাঁ কইলো দি কোরআন, ওই যে ইয়ের মতন, ওই বিশ্ববিদ্যালয়ের অর্থ কি কয় ইউনিভার্সিটি। হ্যাঁ, ওই যে আরেকটা বাংলা সিনেমা দেখছিলাম, যখন বৃষ্টি এলো, ইংলিশ কি দা রেইন, বুঝছেন? তো হ্যাঁ, ওই আল কোরআন মানে কি দা কোরআন। দা হ্যাঁ, কোরআন। তো হ্যাঁ, এখন এখন আপনি কি বলবেন বলেন? মানে তো এটা ফান আর কি। হে দ্যাটস নাকি আবার রিয়েলি। মুফতিও, হে নাকি আবার মুফতিও লেখাপড়া করছে। এখন একজন মুফতি তো প্রথমে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, সে কে আল কোরআন দি কোরআন তো বলতে পারে না। না, কিন্তু সেদিনকে দেখলাম নাস্তিকরা একটা চিঠি লিখছে, মানে ওদের ইয়েতে, যে এখন নাস্তিক দিয়া ভিসা পাওয়া যায় না, এখন খ্রিস্টান হইলে তো ওরা আবার বাইবেল শিখার চেষ্টা করতেছে, কারণ ওই ইউরোপরা ওরা দেখতে চায় যে এরা কি আসলে ওই কাগজের জন্যই কি নাস্তিক সাজছে, না আসলে তারা খ্রিস্টান হইতে চায়। তো ওই ওই প্রিস্টে অনেক কোশ্চেন করে বাইবেল নিয়ে, তো যার জন্য হম হম। তারা এখন বাইবেল শিখতেছে ওরা খ্রিস্টান হওয়ার জন্য, ওই ওই কাগজ পাওয়ার জন্য। ওইটা দেখলাম এক নাস্তিক আরেক নাস্তিক এই 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 করছে, এই মানে প্রমোট ফেসবুকে দেখলাম করতেছে, যে যে লেখছে প্রস্তাব যে দিতেছে। বাইবেলটা হ্যাঁ। কোথায় শিখা যায়। হ্যাঁ, বাইবেল তো এখন পড়তে হবে না, তো ভিসা বন্ধ। কারণ 2013 থেকে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে ইসলাম বিরোধী কাজ করি প্রমাণ ডকুমেন্ট আদায় করছে, তা এখন আর তো হয় না। এখন রাজাকার না, রাজাকার গেছে মারা, রাজাকারের উসুলা দিয়ে কিছু ভিসা কালেকশন করছে, এখন তো ওরাও নাই। মুসলমানরা এখন আর খেপে না, এখন আর বলে না ফাঁসি চাই। এখন ভিসার জন্য এরা পাগল, এত কষ্ট করে বাইরে এলাম, ভিসা তো পাই না। আব্দুল্লাহ মাসুদ তো ভিসা জীবনও পাবে না, কারণ ওর যে সার্টিফিকেট দেখাচ্ছে, এই সার্টিফিকেট দিয়ে ফিন ইন্টারন্যাশনাল জীবনও ভিসা দিবে না। এই জন্য কিন্তু পাগল আরেকটা এখন। জিনিস, আরেকটা দেখেন, এই যে ভুলভাল বইলা যেটা আদম ব্যাপারীরা করে, আরে কোনো অসুবিধা নাই, আমেরিকার ভিসা ইজি। এই যে আসিবে যে এই যে বলে ইউরোপ পুরা নাস্তিক হয়ে যেতেছে গা,
এই যে আমি দেখলাম যে রিসেন্টলি একজন সমাজবিজ্ঞানী আপনার ইউরোপের একজন, আমি আমার পোস্টে দিছি, সেখানে বলছে যে যে কোনো দেখবেন সমাজবিজ্ঞানীর কাজ কি, যখন মনে করেন কোন একটা সম্প্রদায় বা যে কোনো একটা সোসাইটি গইরা উঠে ওইটা নিয়ে রিসার্চ করে, মনে করেন গে, হ্যাঁ গে যখন বাড়বে বা লেসবিয়ান বাড়বে বা মনে করেন সিরিয়াল কিলার বাড়বে, তখন রিসার্চ করে সমাজবিজ্ঞানী যে এটা কিভাবে ফর্ম হইলো, কিভাবে মানুষ সিরিয়াল কিলার হইলো বা কিভাবে রেপিস্ট তৈরি হইলো, এগুলো নিয়ে রিসার্চ করে সমাজবিজ্ঞানীরা। সেখানে সমাজবিজ্ঞানী বলতেছে যে খগেনদের সংখ্যা এত হ্রাস পাইছে যে এখন এইটা নিয়ে যে রিসার্চ করবো সেই সংখ্যাটাও নাই। ইউরোপের কথা এটা, ইউরোপ ইউরোপ যেখানে আসিফ বলতেছে ইউরোপে সব নাস্তিক হয়ে গেছে গা। আসিফ বলেন, আমি এরা এখন আমি কি বলবো বলেন? প্রতিদিন পত্রিকা আসে, শত শত মানুষ ওইখানে আজকে অমুক আজকে তমুক তারা মুসলিম হচ্ছে, এর কথা তো মিথ্যা। সমাজ বিজ্ঞানীর কথা, সে রিসার্চ করবে, সে অনুষ্ঠান পাচ্ছি না। আমাদের লাইভে কি দেখতেছি, 3 জন খগেন 10টা আইডি দিয়া ভিন্ন ভিন্ন ভাবে আসতেছে। আপনি এইটা বলেন না আপনি? হ্যাঁ, লেখার ধরনে বোঝা যায়। একটা খগেনদের বিরুদ্ধে পোস্ট দিবেন, সাথে দেখবেন কয়টা খগেন আছে, সাথে দেখা যায়। আমি ওদিনকে একজনে দিছিল পোস্ট, দেখি সব খগেন আইছে। আমি এই পোস্টটা উঠাইও না, এই জাল ফালাইছি, জালের মধ্যে আসতেছে। বিশ্বাস করেন 5 জন পাইছি, 5 জন পাইছি কোন। তো এখন এই 5 জন 6 জন এটা দিয়া আমি বুঝলাম না কিছু। এটা আপনি কিছু কোন তো ভাই একটু। না না, ওনারা তো এক একজনের ফেক আইডি বানায়, একজনে 5টা 7টা বানায় রে, এটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে ঢুকে এটা দিয়ে ঢুকে এটা দিয়ে ঢুকে, ওই যে ভিউয়ার্স বেশি দেখা যায়, এটার মানে কিন্তু এগুলাই, এটার মানে কিন্তু এটাই। মোবাইল 3টা আছে, 3টা দিয়ে একসাথে ভিউয়ার্স বাড়ায়। একজন ভাই 100 জন হলে তো 300টা 300 ভিউয়ার্স। আইডির মতন যদি ওরা ব্রেইনের পাওয়ার বাড়াইতে পারতো 5 গুণ 7 গুণ, কত ভালো হইতো দেখেন। ওইটা আরো ভালো হইতো না? যে জায়গায় বাড়ানোর কথা ওই জায়গায় না বাড়াইয়া, হ্যাঁ কি বলবো বলেন আপনি এখন? না, এখন আমরা কিন্তু গঠনমূলক যেটা বলতে চাই সেটা হচ্ছে আব্দুল্লাহ মাসুদকে নাস্তিকেরা এখানে আছে, আপনিও আছেন, আমিও আছি, আপনার সাথে চ্যালেঞ্জ দিতে আমি ফেস করবো। ওকে নাস্তিকদেরকে বলতেছি যে ভাই আসেন, আপনাদের ওই মাসিরে ইয়া করেন, কারণ তাকে মেইন করেন, তিনি আসুক, তিনি দেখি তার হেডাম কত, তার হিম্মত কত। কারণ আপনাদের টাকা আর কতদিন চলবো ভাই, এটাও আপনারা কদিন পরে কিন্তু চলে যায় কিনা, এই জন্য তার হাতে টাকাও দেয় না, যাতে করে যাইতে না পারে। কি খাবে? ওই যা খাওয়ায় তাই খাবে, এর বাইরে নিজের হাতে কোনো 5 টাকা দেয় না। এখন মাসুদ তো বড় পাগল হয়ে গেছে কি, বুঝছেন? এখন 4টা খানার জন্য তারা যে শিডিউল দেয়, সিলেবাস যেটা দেয় যে আজকের লাইভ করবে কোরআনের ভুল, তো এই কোরআনের ভুল লয়ে এরা ফাড়াফাড়ি করে। তোমার চেয়ে ভালো ভালো বড় বিজ্ঞানীরা ভুল ধরতে পারে না, আর তুমি আসছো 3 টাকার গাবুর কোরআনের ভুল ধরতে। এটা তো আসলে নিশন ভাই, আপনি যদি খেয়াল করেন ইউটিউবে যদি যান, যে ওয়ার্ল্ডের যে সেরা সেরা স্কলার, ইসলাম এন্টি ইসলাম সাথে ইসলামিস্টের যে ডিবেট হয়, যারা নাকি মনে করেন পিএইচডি হোল্ডার, প্রচুর পড়াশোনা করছে কোরআন নিয়ে, এবং সেই সব স্কলাররা যখন কোরআনের বিপক্ষে বলতে আসে, আপনি হ্যাঁ দেখার পর আপনি দেখবেন যে যখন এই পয়েন্টগুলি বলে যে কোরআনে এই শব্দগুলি এতবার আসছে কেমনে, তারপর আছে মিরাকল 19, তারপরে সাইনজন বলে, একটা উত্তর দিতে পারে না। কিন্তু বড় বড় স্কলাররা, আমি বলতেছি যে ওয়ার্ল্ডে যখন বসে সেমিনারে ডিবেট হয়, সেইখানে যখন বলে যে কোরআনে এই শব্দগুলি, সেই কিভাবে জানলো 12 মাস 365 এই হট এন্ড কোল্ড যখন দেয়, একটা উত্তর দিতে পারে না। মজিবুর ভাই সালাম দিছে আপনাকে, আমাকে। ওয়ালাইকুম আসসালাম মজিবুর ভাই। মজিবুর ভাই আসছে, আসসালামু আলাইকুম। হাসান ভাই আসছে, মজিবুর ভাই আসছে, আমাদের গ্রুপে আসছে। খগেন, আচ্ছা চুল তো আমি কেটে ফেলাইছি, হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু আমি কিন্তু ভয় পাই দিতেছি এই যে খগেনের সংখ্যা যে আশঙ্কাজনক হ্রাস পাইতেছে। তো যার যার চুল এখন বড় হইছে তাড়াতাড়ি যে কাইটা ফেলান, কারণ আমাদের এখন খগেন সংরক্ষণ কমিটি করতে হইব। আমাদেরই এখন আহ্বায়ক হইতে হইব, করার কিছু নাই। জি জি জি, কারণ বিলুপ্ত হয়ে গেলে জাতি যদি বিলুপ্ত হয় তাহলে তো এটা মুশকিল। এখন তোকে আমাদের তো সুবেনির হিসাবে রাখতে হইব, তো যে once upon a time there were a খগেন,
আমার লিভড মেয়ে ইন আমার শিয়ালদহ, একটা হ্যাঁ আমার আমার পেত্নিতলা, একটা মেয়ে আসছে লিভড ইন আমার একটা মেয়ে পেত্নিতলা আসছে লাইনে আন্ডার দ্য হাওড়া ব্রিজ। হ্যাঁ আমার মেয়ে আসছে লাইনে মেরিনা ইরিনা মেন্ডেলা। ও আমার ওর নাস্তিক, ও আমার বাবা ডাকতো আর কি ওই সময়। আমি এর মেয়ে ডাকতাম। তো আজকে প্রথম লাইভে আসছে। মা তুমি থাকো, অসুবিধা নাই। না না আমি ঢুকেন ঢুকেন, আমরা একটা হ্যাঁ, ফান তুমি যদি করতেছি, অ্যাড আমরা হইতে একটা ফান চাও, করতেছি। আমরা বাপ মেয়ে আজকে, তুমি নাস্তিক আমি বাপ, আমি মুসলিম, তুমি চাইলে অ্যাড করবো, তুমি অ্যাড পাঠাইলে আমি অ্যাড করবো, লিখে দাও যে আমি অ্যাড হবো। আমি তো তোমাকে চিনি, কারণ তুমি আসছো আজকে অনেকদিন। মিশন ভাই, আপনি আমি একটা কথা বলে আমি রাখতে চাই, এটা $1 বিলিয়ন বাজেট। যদি কেউ প্রমাণ করতে পারে এটা এটা যে এটা এটা মানে এটা এটা ছোটখাটো জিনিস না, এটা 500টা নোবেল প্রাইজ খালি যদি প্রমাণ করতে পারে। তো এত বড় জিনিস নিয়ে 10 টাকার আরেকজনের ধার করা চেয়ারের মধ্যে পয়সা, হ্যাঁ, এই এই যে হুম এই যে মূর্তি, এই যে মোফা কুফা, হুম এরা দে আর ওয়েস্টিং দেয়ার ইন্টেলেকচুয়াল। সো সো আমি বলবো যে এরা যেন মানে গাত্তি গুস্কা বান্ধে, এম্বাসিতে যায়, যাইয়া বলে যে আমার কাছে প্রমাণ আছে, হ্যাঁ, এবং আমি দিমু, হ্যাঁ, দিয়া যেন হুম এরা হুম। চলে যায়। এখানে শুধু শুধু জি সময় নষ্ট না করে, হ্যাঁ, আর আমাদের কাছে জি জি। আসলে যে দেখেন এই যেগুলো ফানি দিব। ঠিক আছে, মিশন ভাই, আপনি ওই যে কাউকে নেন, আমি একটু ফান করি, নেন কেউরে নেন, না, অসুবিধা নেন নাই। কেউরে নেন, তো নেন আমার একটা মূল খগেন টগেন, আলোচনা একটা কিন্তু খগেন ধরেন, খগেন নেন, কে ভালো খগেন কে আছে, আমি যে না এতক্ষণ খগেন। কথা বলছি কথার ভুলগুলি প্রমাণ করুন। আচ্ছা আচ্ছা। একটা খগেন নেন, তারপরে মুজিব না ভাই আছে, খগেন। মুজিব ভাই, হাসান ভাই, সব আয় হয়, সব বড় বড়, সব বড় বড় ভাই আইসা পড়ছে। হ্যাঁ আমি হ্যাঁ, ভাই আমাদের তো জায়গা, একটা আমি মজিদ ভাই কি জায়গা ভাই, লাইভে সালাম আলাইকুম লাইভে হাসান গেছে ভাই, নাকি? সবাই রে সালাম আলাইকুম ভাই, আমি জায়গা, হ্যাঁ। আর আমি চুল আহ, পকাচ্ছি এখন, এই যে মজিদ ভাই মুজিব মজিদ ভাই ভাই যদি মনে অ্যাড হয় তাহলে করতেছিলাম মজিদ ভাই অ্যাড ক্যাপ্টেন করি কুমিরা। ফেলে। হ্যাঁ, তো আপনি ভাই সময় আমি 5 মিনিটের মুসলিমই ভিতরে। ছিলাম। হ্যাঁ হ্যাঁ। না ভাই, সেটা হচ্ছে যে নাস্তিকদের মূল সমস্যাটা হচ্ছে তারা একটা জিনিসকে সামগ্রিকভাবে দেখতে পারে না, শুধু কাট হুম কাট। হ্যালো, হুম হুম। জি কাট জি কাট ভাবে তারা দেখে। তাদের এইটাই হলো মেন সমস্যাই। আমি যে কোনো নাস্তিকই দেখছি, তারা মানে একটা জিনিসের তথ্য, হ্যাঁ ঠিক আছে, একটু জানে, ঠিক আছে, হুম কিন্তু হুম বাকিটা জানে না। এইটা হুম হুম তাদের হুম বোঝানোই জানা যে ভাই আপনারা এটা জানেন না। আর যখনই এটা বলা হয় তাদের কাছে মনে গোজামিল পেঁচানো। আমার তো হুম এইটা হলো নাস্তিকদের প্রধান সমস্যা। তারা একটা জিনিস, একটা ঘটনা, আমরা কি সবসময় কিন্তু মানে একভাবে দেখি না, মানে দেখার অনেক ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের আছে, ঠিক না? জি 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 তারা জি তাদের কথা দৃষ্টিভঙ্গি ধরে নিছে এইখানে ভুল আছে, এখানে খারাপ আছে। জি জি মানে মানে ধরেন যদি সাধারণ একটা ঘটনা দেখ, মুসলমানদের ঘটনা, তাহলে এটা জি খারাপ বানানোর চেষ্টা করবে। এখন যদি ভাই কোনো ঘটনা বা কিছু হয়, সেটা যদি তার নিয়তি থাকে খারাপ বানাবই, সে কিন্তু সব। জি। আ- আপ- ভাই আপনার কাছে একটা প্রশ্ন। আপনার নেটের সমস্যা হচ্ছে। আপনার নেটের সমস্যা হচ্ছে ভাই, কথা বোঝা যায় না। আপনার কথা কিন্তু বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। একেবারে কথা ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। ও, তার মানে নেটে একটি সমস্যা আছে। মরুভূমির ঠিক কান্না আছে ভাই, ভাই, তাহলে আমি পরে সবসময় ওনার লাইভে যাই, উনি কাটা দিয়ে পারে। আপনার কাছে তো একটা যুক্ত প্রশ্ন ছিল যে আল কোরআন তো আল্লাহর বাণী আপনি মনে করেন, তো কিভাবে মনে করেন এই ধরনের একটা ব্যাখ্যা দিতে? যদিও নেট ভালো নাই, কিন্তু আপনি ব্যাখ্যা শুনতেও পারবে না ইনশাআল্লাহ। আরেকদিন নেট ভালো হলে আপনি সহকারে আমরা কোরআন আল্লাহর বাণী, মোহাম্মদ ইসলাম আল্লাহর রসুল কিনা এটা আমরা হান্ড্রেডে হান্ড্রেডে বিজ্ঞান ভিত্তিক এবং যে কোনো ওয়ে থেকে প্রমাণ দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন এবং আপনি পরবর্তীতে অবশ্যই, নেটের আপনার সমস্যা হয় কিন্তু এটা ঠিক, আওয়াজ আমরা শুনি না। তো আপনি কি শর্টকাটে বলতে পারবেন? ভাই আমি যেভাবে আমি আসলে দেখছি বিষয়গুলো, হ্যালো, মানে জি আমি জি ধর্মের বিষয়গুলো যেভাবে দেখছি, শুনেন, এটা হলো আমার একটু পুরোনো ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন আমি আমি সব ধরনের বই পড়তাম, খ্রিস্টানদের বই পড়তাম বা অনেক ধরনের বই পড়তাম, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবগুলো বই পড়তাম। তো ফলে আমি একটা জিনিস লিঙ্ক দেখতাম যে একজনের নিদর্শন দিচ্ছে, একজনের বলতিছে, জি ঠিক আছে, মানে সেই জি জি। ব্যক্তিটা কিন্তু আমি মুহাম্মাদের ভিতরে পাইছি, আমাদের নবীর ভিতরে সেই জিনিসটা পাইছি, হুম ঠিক আছে।
মানে এখন সেটা আপনার জি এখন জি বিস্তারিত বলা এখন এখানে সম্ভব না। সেটা মানে এটাই হলো যে প্রত্যেক মানে সব জাতিতেই কিন্তু এইটা নিজস্ব ছিল যে একজন একটা উম্মত মানে আমরা মুসলমানরা এরকম একটা জাতি হিসেবে উঠবো, এরকম একটা কিন্তু কথা সব ধর্মেই আছে। যেরকম বাইবেলের কথা দেখেন, বাইবেলের যে মেইন কথা যে ইহুদিদেরকে কি বলা হয়েছিল জানেন? হ্যালো, ভাই শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে বলতেছি পাচ্ছি। ইহুদিদেরকে বলা হয়েছিল এই বাইবেলে আছে তারা আলোকবর্তী, ঠিক আছে, তারা জি মানব জি জাতির কাছে আলোকবর্তী। তার মানে কি আলোকবর্তী? মানে যারা ইসলামকে প্রচার করবে। জি জি। কিন্তু তারা কিন্তু ইসলাম প্রচার করে নাই, তারা কি করছে নিজের ভিতর সেটা রাখছে, মানে হুম নিজেরা হুম। রাখছে কিন্তু প্রচার করে না। সে দায়িত্ব তারা হীনতার কারণে কিন্তু এই যে কোরআনে কিছু আয়াত আছে ইহুদিদেরকে বলে তোমরা খুব ই করছো, অন্যায় করছো, এই সেই করছে, কিন্তু কেন বলে এটা কিন্তু ওরা নাস্তিকরা বলে না। কেন জি জি বলছে? এমনি বলবে একজন আপনাদের বলবো ভাই আপনি খুব খারাপ, বলবো কি? জি জি। ইহুদিদের অবশ্যই দোষ থাকার কারণে আল্লাহ তাদেরকে খারাপ বলতেছে, বলতেছে তুমি এটা অন্যায় করছো বা নিকৃষ্ট বলতেছে।